কাল্লা কেটে নিয়ে এই যে আমাদের দেশের যত প্রধানমন্ত্রী হচ্ছে বিদেশে যায় না হেলিকপ্টার প্লেন দিয়ে, আমরা যেরকম কোরআন পড়ে ইসলাম বিজয়ের কথা বলি, আর সরকারগুলি করে কি বিদেশে যা ওই মিশর, ওই আমেরিকা, ওই তুরস্ক, সিরিয়া, বিভিন্ন ইহুদি রাষ্ট্রে যা বলে কি ভাই ফেরাউন মুসার সাথে ক্যাঙ্কা করে পাল্লা দিছিল না কত ফেরা, ইসলাম বিরোধীরা কিভাবে নবী কাবু করছে, মৌলবি কাবু করছে, তারপরে ওই সেই ফাঁসি দিছে, এগুলোর বুদ্ধি ওরা নিয়ে আসে ওই চালু করে। এটি কতক্ষণ দেখা আমরা ওগুলো দেখা শেষ হয়ে গেছে। এখন এইবার হলো আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখব। এই বাংলাদেশে ইসলাম চালু হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আমার দেশে দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, জিকির, আজকার, তারাবি, ইফতার, ইতিকাফ, কুরবানি সব বক্তৃতা হয়ে গেছে। এগুলো আমি মনে করি না এগুলো আবার করা লাগবে। এখন একটাই বক্তৃতা, সেটা অ্যান্টিবায়োটিক। কি বক্তৃতা? কোন রোগীর যদি 12টা ব্যাধি হয়, সবচেয়ে জটিল ব্যাধি যেটা খুব খুব শক্তিশালী ব্যাধি, একে স্টে করার জন্য অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আগে ডাক্তার দেয়, যে আপাতত বেদিটা স্টে হোক, দাঁড়িয়ে যাক, যাতে বিস্তার করতে না পারে। আমাদের দেশে বাংলাদেশে হাজারো বেদি হয়ে গেছে, সব বেদি থাক, একটা বেদি হলো জটিল, এ দেশে আল্লাহর আইন নাই। তাহলে এই ট্যাবলেট অ্যান্টিবায়োটিক কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি যে প্রিয় হয়, তোমরা যদি মেনে নিতে পারো জীবন ব্যবস্থা হিসেবে, তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি সকল সেক্টরে যদি তোমরা ইসলামকে মেনে নিতে পারো, আমি তোমাদের মৃত্যুকে মুসলমানের মৃত্যু হিসেবে ধরে নেব। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা ইসলাম, এটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারিক যত দিক ও বিভাগ আছে, একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। আমাদের কাছে যদি এটা প্রিয় করতে পারতাম, এ দেশের মাটিতে চুরি হতো না, জানা হতো না, অন্যায় দুর্নীতি হতো না, মানুষগুলি সুখে শান্তিতে বাস করত। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম যদি বিজয় হয়, হিন্দুদের অসুবিধা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কোন জাতি গোষ্ঠীর ক্ষতি হবে না। কার কথা? দ্বীপ্রহের সময় যখন সূর্য ওঠে, দেখবেন অমুসলিমদের মন্দিরের ছাদও তো রোদ লাগে, কতক্ষণ দেখা। আবার মুসলমানের আল্লাহর ঘরের ছাদও তো রোদ লাগে, পীর সাহেবের বাড়ির আঙ্গিনাত রোদ লাগে, একজন ইসলাম বিরোধী লোকের আঙ্গিনাত রোদ লাগে। হ্যাঁ, তার সূর্য যেরকম সবার জন্য সমান তাপ দেয়, রোদ দেয়, আলো দেয়, আল্লাহ বলছেন আমার আইনটা ওই রকম। আল্লাহর আইন মানতে অসুবিধা কি? আমি বুঝতে পারি না। সব ইবাদত ভালো, আপনি যা পারেন তাই করেন, কিন্তু একটু ফাঁক বার করে ওটি আল্লাহর আইন কায়েম করে। ভাই, আপনাদের মাছ মারার খোলসা নিয়েছিলেন, এদের বর্ষার সময় ফালায় না ভাই, ওই সেনো খিলেল দিয়ে কি কয় আপনাকে, এই দিক দাঁড়কি দাঁড়কি মানে সেনো সেনো শিলায় ওই তালের আঁশ দিয়ে মুনে বিক্রি করে। দেখবেন ওই দাঁড়কির হলো একদিকে এক মুখ, আর একদিকে দুই মুখ।
আচ্ছা ওই মুখ সোজা এই দিক দিয়ে মাছ ঢুকলো, ওই সোদায় যদি একটা খিলাল ওই খোলসানির মালিক ওই ডারকির মালিক যদি ওই সোদায় একটা খিলাল তুলে থয়, তাহলে কি হচ্ছে? ইমিনটা ঢুকবি ওই সোজাই বাইরে চলে যাবি। কথা কন না? যে দেশে ইসলামী রাষ্ট্র নাই ওকে মুখ সোজা খিলাল তোলার স্বামী। ওই জন্য আমরা যত বক্তৃতা করছি কোনো বক্তৃতা সেফ হচ্ছে না, এই দিক দিয়ে ঢোকে ওই দিক দিয়ে বাইরে আসলে। কথা কন না? এমনি ভোট আলে জনগণ বোঝে না যে কেন এরা যা করলো আবার এরা আসছে, তাহলে একটু ভোট দমকে উনি আরো দৌড়ে যা হাতর পাথর করে ওই করে সিয়ার বার করে দেয়। ওরে বল এত বড় মানুষ আমার বাড়ি যাচ্ছে, আরে তুই করলো কি তাও বুঝে পাইসনি? হ্যাঁ কথা কর, কি লাভ? আপনি কেন বুঝলেন না? নেতৃত্ব দিব তোমার হাতে, তুমি যদি রসুলের নেতৃত্ব মেনে নাও। রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে তাদের হাতে নেতৃত্ব গেলে কোনো সমস্যা হবে না। এই যে আমাদের দুইটা মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, তিনটা মন্ত্রণালয় 5 বছর চালাছে। ফখরুদ্দিনের আমলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে একটাও দুর্নীতি পায়নি। মিথ্যা মামলা দিয়ে হচ্ছে এরা রাজাকার। কিন্তু যে লোকটা মন্ত্রিত্ব পায় 4 আনার 1 পয়সার দুর্নীতি ধরা বলো না, তুই কেমন করে কলু যে এরা মানুষের বাড়িতে আগুন লাগাতেছে? হ্যাঁ সাহস কি রে? কতক্ষণ কেউ এমন ভাবে দেশ তৈরি করেছিল, সবাই ত্রাসের মধ্যে ছিল, যত কথা কেউ আমরা বলতে পারি নাই। কারণ কি? কথা বললেই ধর। দেশ তো ওটাই আছে, এখন ধরিস না গায়ে আয় রে আয়। কতক্ষণ দেখা ইনকা 5 জন মানুষ কি দাঁড়ান গেল হেনে? ওই পুলিশ আছে, ওই ওসি আছে, এসপি আছে, ওই দেশ আছে, মামলা নাই, কিচ্ছু নেই। তা আমাকে সরকার এমন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। এখন আবার দেখেছি ওসি এসপি বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা এমন দাঁড়িয়ে রাখিছে মনে হয় জামাতের আমির। আমার কাছে কামারখন্দ থানার একটা ওসি, উলিপুর থানার ওসি, উনি আমার কাছে দাওয়াত দিতে সেদিন গেছিলেন। 28শে জানুয়ারি ওনার ডেট সভা করেছি কামারখন্দ থানার। উনি যখন আমার বাড়িতে একাই গাড়ি নিয়ে গেছে, একটা কার নিয়ে, আমি চিন্তা করলাম আল্লাহ রে ওসি কে রে? আমি দোতলার থেকে দেখানো ওসি করছে, হুজুর কোথায়? আমি বাড়ি বাড়ান যা দেখি ওসি সাহেব। কি ব্যাপার আপনার? কোথায় আপনার সভা করে দেওয়া লাগবে। দাঁড়িয়ে টাড়ি দেখে আমার কলজা শান্তি হয়ে গেছে ভাই। না আবার আগে কোলাকুলি করে হৃদয়টা না শক্ত করে নেন। আমি বললাম যে আপনি ওসি মানুষ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে কি করবেন? করছে আমার এক চাচা শ্বশুর শহীদুল ইসলাম নাম, আপনার 4 বছর হলে নিয়ে যাবার কথা আমার, কিন্তু আমি নিয়ে যাইনি। যদি আমি নিয়ে যেতাম আপনার, তাহলে আমার চাকরি শেষ হয়ে গেল। এইবার সুযোগ পাচ্ছি, আপনার যাওয়া লাগবে, ডেট আছে নাকি কোন? তে একটা ডেট আছে ভাই, কাটা গেছে, ওই রাজশাহী 4 ঘাটায় ছিল, সেই ডেট দেওয়া যাবে। করছে এখনই বুক, 4 দিনের মধ্যে আমি সভা করবো, তা আপনাকে নিয়ে যা সভা করা লাগবে। ওসিরা শুদ্ধ কাঁপিয়ে গেছে এই 16 বছরে। ওসির যদি চাকরির ভয় থাকে আমাকে কি হতো না? ওসির চাকরির ভয় রে পাগল। এটা আপনাকে শেরপুর একটা এসে আছে, নন্দীগ্রাম ছিল, জিএছে আমার কাছে ফোন দিছিল। তাই আমি বলছি ভাই কোথায় গো? শেরপুর। আচ্ছা ঠিক আছে, দেখা হবে নি। তাহলে পুলিশ প্রশাসনও তারা ভয় করছে যে না, যদি ইসলামিক মন মাইন্ডেডের লোকদের সাথে যদি বেশি কারণ যদি মিল দিই, তাহলে ওরা এসে চাপ দিয়ে আমার চাকরি খাবি। তখন আমি বললাম ভাই ভালোই করছেন, তার চাকরিটা টিকে থাক, আমাকে উপর মই ডলা যায় যা। আহারে পিএইচডি করা লোক, ওসি এসপি হচ্ছে, বড় বড় অফিসার আছে, টিওন আছে, এসিলেন আছে। সেগুলো কি জমি খারিদের সময় যখন এসিলেন অফিসে যায়, কাগজ টাগজ দেখে ওই সার্ভেয়ার আছে কি যেন বুদ্ধি দেয়, এসিলেন আর সই করে না, মিছেই সই করে না। কি ডাকাতি কাম রে বা!
জনগণ জমি কিনেছে, তুই এনে দলিল টলিল রেকর্ড করে দেবো, খারিজ করে দেবো। তারই জন্যে সার্বিয়ার ওই আমার বাড়ির খবর জানে না, জমির খবর জানে না, কি কয় এছিলেন কানে কানে কয় না, এটা আর আবার দেখা লাগবে কাগজপাতি, ই জমি কোনটি থেকে পালো ওটা নিয়ে আসো। হ্যাঁ, তাহলে কোথাও তার শান্তি আছেন না। আর এখন খালি মরমরকে করছে, সার লিয়ে দা সকল সেক্টরে প্রভাব খাটিয়ে জনগণের অকল্যাণকর একটা রাষ্ট্র কায়েম করা হয়েছিল। আমরা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে চাই। এই রাষ্ট্র কায়েম হলে কোনো পক্ষপাতিত্ব হবে না। এই রাষ্ট্রের বক্তৃতা খুতবা হয়, সানি খুতবার সর্বশেষে একটা এই বক্তৃতা হয়, কল্যাণ রাষ্ট্রের বক্তৃতা। সেটা আমি আপনাদেরকে এখন শোনাবো। কোরআন শরীফের একটা আয়াত, সূরা নহলের 90 নম্বর আয়াত, যেরকম আল্লাহু আকবার। সানি খুতবাতে তেলাওয়াত করে প্রতিদিন শুক্রবারে মসজিদের ইমাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।